আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ। সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমতে ভালো আছি এবং সুস্থ আছি। সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আপনারা দেখতেছেন জি নিউজের ইসলামিক ইউটিউব চ্যানেল। সাথে আছি আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক। আজ আমি আপনাদের খেদমতে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা কী হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে বুঝে গেছেন। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ভরে যাবে জাদু, যার জাদু তাকে গিয়ে ধরবে বা অ্যাটাক করবে। আমরা মানুষ জাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনদের জন্য দুনিয়া হচ্ছে জেলখানা, কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরি। মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা আর কাফেরদের জন্য হচ্ছে জান্নাত। দুনিয়াতে আমরা আমাদের ঈমান আমলকে বাঁচানোর জন্য দুনিয়াতে আমাদেরকে যুদ্ধ জিহাদ করতে হয়। অর্থাৎ একেতে হচ্ছে নফস শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হয়, নফস শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদের ঈমান আমলকে বাঁচাতে হয়। দ্বিতীয়ত ইবলিস শয়তান, যে শয়তানটা আমাদের প্রকাশ্য শত্রু, সেই শয়তানের ধোঁকা থেকে, শয়তানের ষড়যন্ত্র থেকে নিজের ঈমান আমলকে বাঁচাতে হয়। আর এক প্রকার শয়তান আছে যেগুলি হচ্ছে মানবরূপী শয়তান, অর্থাৎ মানুষ শয়তান। এই মানুষ শয়তান বিভিন্ন সময় আমাদেরকে জাদু করে, সেহের করে, কুফুরি করে, তাবিজ কবজ করে। এই জাদু, তাবিজ কবজ, কুফুরিতে আমরা বিভিন্ন সময় আক্রান্ত হয়ে যাই। কখনো আমরা জাদুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে যাই, কখনো জাদু করে, অর্থাৎ যারা জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছেন তাদেরকে আমি বলতেছি। কখনো কখনো আপনি সংসারের গার্জিয়ান কর্তা, কখনো কখনো জাদুর মাধ্যমে আপনাকে অসুস্থ বানিয়ে ফেলে, আবার কখনো কখনো জাদু মেরে আপনার স্ত্রীকে অসুস্থ করে ফেলে, আবার কখনো কখনো আপনার ছেলে মেয়েকে জাদু কুফুরি করে অসুস্থ করে ফেলে, আবার কখনো কখনো আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, আপনার মিল ফ্যাক্টরিতে, আপনার প্রতিষ্ঠানের উপরে জাদু করে, যখন প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়ে যায়, অকেজ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। আবার কখনো কখনো আপনার ক্ষেত খামার উপরে জাদু করে, ক্ষেত খামার নষ্ট হয়ে যায়। আবার কখনো কখনো আপনার গৃহপালিত পশুর উপরে জাদু নিক্ষেপ করে, তখন পশুগুলো অসুস্থ হয়ে যায়, প্রাণীগুলো অসুস্থ হয়ে যায়, কখনো কখনো মারা যায়। এখন এইভাবে যদি দিনের পর দিন জাদুতে আক্রান্ত হয়ে ভুগতেছেন, কবিরাজের কাছে যাচ্ছেন, জাদুগুলা কেটে আনতেছেন, 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালো থাকতেছেন, আবার জাদু করতেছে, আবার আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আবার বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে যাচ্ছেন, আবার কবিরাজের বাড়িতে দৌড়াচ্ছেন, আবার জাদুগুলা কেটে আনতেছেন, আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস 2 মাস ভালো থাকতেছেন, আবার জাদু করতেছেন। এভাবে যারা দীর্ঘদিন যাবৎ জাদুতে আক্রান্ত হচ্ছেন, জাদুগুলা কাটাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, সাময়িক সময়ের জন্য ভালো থাকতেছেন, আবার জাদু করতেছেন, আবার অসুস্থ হচ্ছেন, এইভাবে যারা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন, তাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে আসছি, যে আর আপনাদেরকে কবিরাজদের বাড়িতে দৌড়াতে হবে না, অর্থ সম্পদ সময় আর নষ্ট করতে হবে না, আর নিজেকে এরকম জাদুতে আক্রান্ত হয়ে কষ্ট করতে হবে না। যদি আপনি একটি আমল করতে পারেন, যদি এই আমলটা আপনি ইখলাসের সাথে, মনোযোগের সাথে, ইয়াকিনের সাথে আপনি কিছুদিনের জন্য এই আমলটা করতে পারেন, তাহলে আশা করা যায় আপনার যে শত্রু, যে বারবার আপনাকে জাদু করতেছে, বারবার আপনাকে জাদু করতেছে, আর মনে রাখবেন জাদু করে সাধারণত 3 কারণে। 1 নম্বর, জাদু করে শত্রুতা পোষণ করে, শত্রুতা পোষণ করে, তাবিজ কবজ কুফরি কালাম করে, ব্ল্যাক ম্যাজিক করে, যার দ্বারা আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যান, বিভিন্ন সময় অসুস্থ হয়ে যান। 2 নম্বরে করে হচ্ছে আপনার হিংসা করে, আপনার সুখ দেখে যাদের সহ্য হচ্ছে না, আপনার সুখ দেখে যারা জ্বলতেছে, তারা আপনার ক্ষতি করতেছে। জাদু, তাবিজ কবজ, কুফরির মাধ্যমে
আপনাকে বারবার ক্ষতি করতেছে। নাম্বার 3 হচ্ছে যারা মানুষের ভালো দেখে যাদের সহ্য হয় না, অর্থাৎ নাম্বার 1 হচ্ছে হিংসা পোষণ করে, নাম্বার 2 হচ্ছে শত্রুতা পোষণ করে, নাম্বার 3 হচ্ছে 3 নম্বর হচ্ছে লোভে পড়ে আপনাকে ক্ষতি করবে, জাদু তাবিজ কবজ কুপুরি করে ফেলবে, আর এর দ্বারা আপনি অসুস্থ হয়ে যাবেন। এখন আসুন, এভাবে যারা দিন দিন জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছেন, চিকিৎসা নিলে কিছুদিন ভালো থাকতেছেন, আবার জাদু করতেছে, আবার জাদুতে আক্রান্ত হচ্ছেন, এখন আপনি এর থেকে বাঁচবেন কিভাবে? ছোট্ট একটি আমল, এই আমলটি নিয়মিত করেন, আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে। হয় ও অসুস্থ হয়ে যাবে, না হয় বিছনায় পড়ে যাবে, না হয় প্রতিবন্ধী হয়ে যাবে, না হয় দুনিয়া থেকে আল্লাহ ওকে বিদায় করে দেবে, যদি আপনি ইয়াকিনের সাথে আমলটা করতে পারেন। এখন আসুন সেই আমলটা আমরা কিভাবে করব, সেই নিয়ম বা পদ্ধতি এখন জেনে নিব। সেই আমলটি হচ্ছে সূরা আহজাবের 25 নম্বর আয়াত। সূরা আহজাবের 25 নম্বর আয়াতটি আপনাকে ভালো করে আগে মুখস্থ করে নিতে হবে। এটা দেখে দেখে পড়লে হবে, কোরআন শরীফ খুলে আপনি দেখে পড়তে পারেন, মোবাইল দেখে আপনি পড়তে পারেন, অথবা আপনি কাগজে লিখেও পড়তে পারেন, কারো কাছ থেকে শুনে মুখস্থ করে নিয়েও আপনি পড়তে পারেন। কখন পড়বেন, কিভাবে পড়বেন? প্রতিদিন আপনাকে আসরের নামাজের পরে এবং ফজরের নামাজের পরে, প্রতিদিন ফজরের নামাজের পরে জায়নামাজে বসে আয়াতুল কুরসি অন্যান্য মাসনুন দোয়া শেষ করে সেখানে বসে আপনাকে 11 বার এই আয়াতটি পড়তে হবে। এই আয়াতটি 11 বার পড়ে 11 বার আপনার হাতে ফু দিতে হবে। এরপরে সেই হাতটা পুরো শরীরে আপনাকে মাসেহ করতে হবে, মেসেজ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আয়াতটি হচ্ছে ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এই আয়াতটি আপনি একবার পড়বেন, একবার হাতে ফু দেবেন। ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। হাতে ফু দেবেন, মুখে, মাথায়, পুরো শরীরে মাসেহ করবেন। যতদূর আপনার হাতটা যায় ততদূর হাতটা শরীরে বুলিয়ে দিবেন। আবার ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। এভাবে মাসেজ করবেন। এভাবে 11 বার পড়বেন, 11 বার হাতে ফু দিয়ে পুরো শরীরে 11 বার মাসেহ করবেন বা মেসেজ করবেন। এরপরে 1 গ্লাস পানি নেবেন, 1 গ্লাস পানিতে এই আয়াতটি আবার 11 বার পড়বেন। ওয়ারাদাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা। পানিতে ফু দিবেন, আবার পড়বেন, আবার পানিতে ফু দিবেন, আবার পড়বেন, আবার পানিতে ফু দিবেন, 11 বার পড়বেন, পানিতে ফু দিবেন। সেই পানিটা বিসমিল্লাহ বলে 3 শ্বাসে খেয়ে ফেলবেন। এভাবে 11 দিন, ফজরের পরে, আসরের পরে, এভাবে ফজরের পরে, আসরের পরে পড়বেন। আমলটা শেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যারা আমাকে জাদু তাবিজ কবজ কুফরি কালাম করতেছে, তাদের অত্যাচারে আমি অনেক অতিষ্ঠ হয়ে গেছি, আমার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তাদের হাত থেকে আপনি আমাকে বাঁচান, তাদেরকে হেদায়েত দান করেন, হেদায়েত না থাকলে আপনি ধ্বংস করে দেন, হালাক করে দেন। এভাবে আপনি যদি 11 দিন, 21 দিন, 41 দিন আমল করতে পারেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি আল্লাহর এই কোরআনের আয়াতের উপরে পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখি, আপনার শত্রু নিফাত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, হালাক আর বরবাদ হয়ে যাবে। এই নিয়মে 11 দিন আমল করে দেখেন। যারা আমল করেছে তারা অবশ্যই ফল পেয়েছে, আপনিও অবশ্যই ফল পাবেন, যদি আপনার ঈমানের মধ্যে ইয়াকিন আর বিশ্বাস থাকে। যদি আপনার দিলের মধ্যে পরিপূর্ণ ঈমান,
পরিপূর্ণ ইয়াকিন, পরিপূর্ণ বিশ্বাস ত্যাগ করানোর উপরে অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে, আপনার পরিবারকে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানকে, আপনার ছেলে সন্তানদেরকে আল্লাহ তাআলা জালেমের জুলুম থেকে, আল্লাহ তাআলা জাদু থেকে আপনাকে হেফাজত করবেন। বন্ধুগণ, এত সময় যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে, আমিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।